জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। তবে ভোটের সময় হবে কখন এই ব্যাপারে একমত হতে পারেনি কেউ। কেউ চান গণভোট হোক জাতীয় নির্বাচনের দিন, আবার কেউ চান নির্বাচনের আগে অনুষ্ঠিত হোক এ ভোট। দলগুলোর বিপরীতমুখী অবস্থান। গণভোটের সময় নির্ধারণের ক্ষমতা তাই সরকারের হাতে ছেড়ে দিল জাতীয় ঐকমত্য কমিশন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ অবস্থায় আর্থিক ও প্রস্তুতিগত দিক বিবেচনা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, জানিয়েছে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র। বিশেষজ্ঞরা বলছেন একদিনে দুটি ভোট আয়োজন সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ দেবে। তবে একই সঙ্গে প্রশাসন ও নির্বাচন কমিশনের ওপর বাড়তে পারে চাপ। তাদের মতে বিভ্রান্তি এড়াতে ভোটারদের সচেতন করতে হবে ব্যাপক প্রচারণার মাধ্যমে। এদিকে ঐকমত্য কমিশনের সূত্রে জানা গেছে জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে অনড়। তবে বিএনপি সহ বেশ কিছু দল চায় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হোক এ ভোট। কমিশনের একাধিক বৈঠকেও কাটেনি এ বিভক্তি। শেষ পর্যন্ত সিদ্ধান্তের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে রোম সফর শেষে আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এরপরই গণভোটের দিনক্ষণ স্পষ্ট করবে সরকার। এদিকে নির্বাচন কমিশন বলছে দুটি ভোট একসঙ্গে আয়োজন করলে ব্যয় কমবে অনেক। প্রায় ২৫০০ কোটি টাকার নির্বাচনী ব্যয়ে শুধু সামান্য বাড়তি সংযোজনেই গণভোটও করা সম্ভব। তবে আলাদা দিনে হলে খরচ হবে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের সংবিধানে প্রথমবার ১৯৭৯ সালে জিয়াউর রহমান গণভোটের বিধান যুক্ত করেন, যা আওয়ামী লীগ সরকার ২০১১ সালে বাতিল করে দেয়। পরে আদালতের রায়ে পুনরায় ফিরে আনা হয় এ বিষয়টি। এ পর্যন্ত দেশে অনুষ্ঠিত হয়েছে মোট ৩টি গণভোট। এখন অপেক্ষা জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে নতুন গণভোটের দিন ঘোষণা। এই ভোটই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের দিক যাবে কোন পথে।